ইরান সম্প্রতি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলায় সহায়তা করে তবে তা গুরুতর পরিণতি ডেকে আনবে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান যে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে আনুষ্ঠানিকভাবে অভিহিত করা হয়েছে যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা মার্কিন হামলায় ব্যবহৃত হলে তা শত্রুতামূলক কাজ হিসেবে গণ্য হবে এবং তা ওই দেশগুলোর জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে রাশিয়া মার্কিন সামরিক হুমকিকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে ইরানি কর্মকর্তারা মস্কোর প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান, বিশেষ করে ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্কের প্রেক্ষাপট। ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে। তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়েছে, যা অস্ত্রমানের মাত্রার কাছাকাছি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান তার প্রতিবেশীদেরকে সতর্ক করে দিয়েছে যে তারা যেন মার্কিন সামরিক পদক্ষেপে সহায়তা না করে, অন্যথায় তা তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।